আমাদের পাহাড়ি অঞ্চলের লুকানো রত্নের নাম সাজেক। এই ভিডিওতে সাজেকের লুকানো রত্ন বা সৌন্দর্যকে আমরা তুলে এনেছি, যা দেখে সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য ও সুপরিচিত পথের বাইরে অন্যান্য সাংস্কৃতিক অভিজ্ঞতাও তৈরি হবে আপনাদের। আমাদের এই অভিযাত্রায় সাজেকের লুকানো সৌন্দর্যের বিষয়গুলি আপনাদেরকেও নতুন কিছু আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রাণবন্ত সংস্কৃতির সাথে আপনার পরিচয় ঘটবে, যা সাধারণ গল্পের বাইরেও এক অন্যরকম অ্যাডভেঞ্চার অনুভূতি প্রদান করবে। আমাদের বিশ্বাস, একই রকম একঘেয়ে ভিডিও দেখার ক্লান্তি মেটাবে আমাদের এই সাজেক ভ্রমণ ডায়েরি। এটি সাজেকের হেলিপ্যাড, মূলত সূর্যোদয় দেখার জন্য সূর্য ওঠার আগেই অর্থাৎ আবছা অন্ধকারের মধ্যেই ভিড় করতে থাকে পর্যটকরা। অবশেষে মেঘে ঢাকা পাহাড় থেকে যখন সূর্যটা উকি দেয়, তখন সত্যিই মনের ভিতরে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। আমরা সকালে সূর্য স্নান করতে করতে হেলিপ্যাডের আশেপাশটাও একটু অবলোকন করি। সাজেকের হেলিপ্যাড থেকে আপনাদের শুভ সকাল জানাচ্ছি। এটি আমাদের সাজেকের আজকের প্রথম সকাল। আমরা এই প্রথম সকালে এসেছি সূর্য দেখতে, মানে সূর্যোদয় দেখতে। আমরা ইতিমধ্যে এর আগে সমুদ্রের সূর্যোদয় দেখেছি, ঢাকার সূর্যোদয় দেখেছি, গ্রামের সূর্যোদয় দেখেছি, বাট পাহাড়ের ভিতর থেকে যে সূর্যটা আস্তে আস্তে করে বের হয়ে আসে, ওই মেঘের যে আভাগুলো, সেখানে যখন সূর্য পড়ে একটা লাল একটা আভার তৈরি হয়। এই সৌন্দর্য অনেকে সাজেকে এসেও দেখতে পারে না, কারণ সকালে ঘুম থেকে উঠতে চায় না, আর ঘুম থেকে না উঠলে তো এত সুন্দর সূর্যোদয়টা দেখা যায় না। এই সূর্যোদয় দেখার জন্য আমরা সূর্য ওঠারও আরও 10 মিনিট আগে থেকে এসে এই হেলিপ্যাডে বসেছিলাম, আমি এবং রাকিব ভাই। তো দারুণ একটি সূর্যোদয় আমরা দেখলাম, এত সুন্দর যে মানে আমার দেখা অসংখ্য সুন্দর সকালের মধ্যে এটি একটি। শিমুল তুলোর মতো সফেদ মেঘে ঢাকে স্তব্ধ পাহাড়, আর এর পাশাপাশি পাহাড়ের বুক চিরে জেগে ওঠা অচেনা বুনো পাহাড়ি ফুলগুলো যেন হাতছানি দিয়ে আমাদের শুভ সকালের অভ্যর্থনা জানায়। আপনাদেরকে এই বুনো ফুলের শুভেচ্ছা। এই বুনো ফুলটা আমি এখান থেকে তুলেছি, তার একটা অন্যরকম একটা গন্ধ। এই ফুলের গন্ধটা অন্য কোনো ফুলের সাথে আসলে তুলনা হয় না। আশা করি আরও সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো। পাহাড়ে আসলে শুধু নির্দিষ্ট কিছু জায়গার ভিতর বা গণ্ডির ভিতর না থেকে একটু ন্যাচারালের দিকে যেতে হয়, তাহলে পাহাড়ের প্রকৃতির সৌন্দর্যগুলো অবলোকন করা যায়। হেলিপ্যাডের পশ্চিমের একটি কৃষ্ণচূড়া গাছের নিচে সুন্দর স্থাপনার পাশাপাশি সাজেক 0 কিলোমিটার এর স্তম্ভ, যেটা ঘিরে পর্যটকদের ছবি তোলার জন্য ভিড় যেন লেগেই থাকে। জিরো পয়েন্টের ছবি তুলতে তুলতে আর সাজেকের এরিয়াল ভিউ এর সৌন্দর্য দেখতে দেখতে চলুন সাজেকের সামান্য কিছু তথ্য জেনে নেই। সাজেক বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা অবস্থিত। এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া, রুইলুই এবং কংলাক। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা উপজাতি বসবাস করে। রাঙ্গামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক উপত্যকা থেকে, এজন্য সাজেককে রাঙ্গামাটির ছাদ বলা হয়।
কর্ণফুলী থেকে উদ্ভূত সাজেক নদী থেকে মূলত সাজেক নামটি এসেছে। পেছনে যেই মসজিদটা দেখছেন এটা মূলত সাজেকের একমাত্র মসজিদ। এই মসজিদটা বেশি দিন হলে নির্মিত হয়নি, কয়েক বছর হচ্ছে। আমরা যারা আগে এসেছি তখন কিন্তু এই জায়গাটা মূলত পুরনো হেলিপ্যাড নামে আমরা চিনতাম। সেই পুরনো হেলিপ্যাডেই এই সুন্দর সুদর্শন মসজিদটি নির্মাণ হয়েছে শুধুমাত্র পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে। কারণ বেশিরভাগ পর্যটকদের ভিড় হয় শুক্রবারে জুম্মার নামাজ থাকে। তাই অনেক পর্যটকরা তাদের একটি ছিল, দাবি ছিল বা চাওয়া ছিল যে এখানে যদি একটা মসজিদ হতো তাহলে আমরা শুক্রবারে এসে অন্তত জুমার নামাজটা পড়তে পারতাম। তো শুক্রবারে এসে যারা জুমার নামাজ পড়তে চান বা অন্য ওয়াক্তের নামাজ পড়তে চান তাদের জন্য কিন্তু দারুণ সুবিধা হয়েছে এই মসজিদটি। যেখানে সমুদ্রের ঢেউয়ের মতো দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি, রোদের সঙ্গে শুভ্র মেঘ দলের নিত্য লুকোচুরি খেলা, সেখানেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত নান্দনিক মসজিদ। মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমুদ্র পৃষ্ঠ থেকে 1700 ফুট উঁচুতে সবুজ পল্লব আর নিসর্গের বুক চিরে সুপ্রতিভ দাঁড়িয়ে আছে একটি মসজিদ। বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে নির্মিত এই মসজিদটির নাম দারুস সালাম জামে মসজিদ, যার অবস্থান পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির রুইলুইপাড়ায়। শুভ সকাল। আমরা এখন আছি সোমবাড়ি রিসোর্টে। প্রথম সকাল আমাদের। আমরা নাস্তা করব। নাস্তা করার জন্য আমরা বাইরে থেকে এখানকার একবারে তরতাজা কলা আমাদের রাকিব ভাই নিয়ে আসছে। উনি বাড়ি থেকে নিয়ে আসছেন না, ঢাকা থেকে ডিসেন্টের পাউরুটি নিয়ে আসছে। এখান থেকে চা দিয়েছে। আমরা নুডলস, ইনস্ট্যান্ট নুডলস নিয়ে আসছি। আমরা নাস্তা করবো। আসলে এখানে সকালবেলার যে নাস্তাগুলো হয় প্রচণ্ড তেল দেওয়া বা একই তেল বারবার ইউজ করা, এমন তেল দিয়ে আসলে পরোটা বানানো বা পুরি বা লুচি বানানো, এই খাবারগুলো খেতে খেতে যদিও অভ্যস্ত হয়ে গেছে। রাকিব ভাই বলছিল যে ন্যাচারাল জায়গায় একটু তেল মুক্ত খাবার খেলে মনে ভালো হয়, যেহেতু আমরা ন্যাচারাল জায়গায় আসছি। এই যে কলাগুলো কত করে কিনেছিলেন? 30 টাকা হালি, যেটা অসম্ভব ঢাকাতে। এবং কলাগুলো আমি কালকে খেয়েছি খুব বেশি মজা। আমরা নাস্তাগুলো আজকে ন্যাচারাল নাস্তা আমরা করতে যাচ্ছি। দেন আমরা খাবো একটা দেন। এরকম জায়গায় চতুর্দিকে পাহাড় বেষ্টিত একটা জায়গায় এরকম একটা জায়গায় নাস্তা করা এক অন্যরকম ভালো লাগে। এবং পাহাড়ি কলা দিয়ে পাউরুটি দিয়ে, ঢাকার পাউরুটি, দুটার কম্বিনেশন অসম্ভব তৃপ্তি। আমি সবসময় চেষ্টা করি এই পাহাড়গুলোতে আসলে ফলগুলো খাওয়ার। অন্য টুরিস্টদের দেখি যেখানে এসে বলে যে মাংস আছে কি বা ইয়ে আছে কি, এগুলো তো আসলে ঢাকায় বা যে ডিস্ট্রিক্টগুলো থেকে আসে সেগুলোতে পাওয়া যায়। বাট এই ফলগুলো তরমুজ, কলা, আম, আনারস, পেঁপে, আরও কিছু পাহাড়ি ফল আছে, এই মুহূর্তে নামটা আমার মনে নাই। এই খাবারগুলো আসলে যেখানে সেখানে পাওয়া যাবে না। এত পিওর খাবার সব জায়গায় পাওয়ার কথাও না। এগুলো কি এর তো দিতে হবে নাকি? সব আছে, জানি পিয়া দেন ভাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনটাতে, পাহাড়ের পিছনটাতে পাহাড়টা ঢেকে গেছে একবারে বৃষ্টি।
হবে। মনে বৃষ্টি হচ্ছে সাইডে না, একটু পরে বেরোতে বৃষ্টি নামবে, মেঘ দেখে ফেলেছে। বৃষ্টি পড়ে নদে নৌবা যদি এসো হাত ধরো চলো ভিজিয়া বৃষ্টিতে এসো গান করি মেঘমল্লারে করুণা ধারা বৃষ্টিতে আসবে না তুমি জানিয়া জানি। এটি সেই রুনময় রিসোর্ট, যাকে সাজেকের সিগনেচার রিসোর্ট বলা যায়, কারণ এই রিসোর্টকে দেখেই সাজেককে চেনা যায়। লালটিন ওলা এই রিসোর্টটি মূলত সেনাবাহিনী দ্বারা পরিচালিত। তা চাইলে যে কোনো সাধারণ মানুষ এখানে অবকাশ যাপন করতে পারবে না। এখানে অবকাশ যাপন করার জন্য অবশ্যই সেনাবাহিনীর পরিবারের সদস্য হতে হবে, অথবা সেনাবাহিনীর কারো কনসার্ন থাকতে হবে, তাহলেই আপনি এই সুন্দর রিসোর্টটিতে বসবাস করতে পারবেন। রুনময় রিসোর্ট বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই সাজেকের সিগনেচার রিসোর্টটি হেলিপ্যাডের খুব কাছাকাছি অবস্থিত। দৃষ্টিনন্দন রিসোর্টটির ভিতর ও বাহির সবকিছুই সুন্দর, পরিপাটি ও আকর্ষণীয়। মোট 5টি রুম আছে এই রিসোর্টে। প্রতি রুমে 2 জন করে থাকা যায়। প্রতিটি রুমের ভাড়া নিচতলায় 4,450 টাকা ও উপরতলায় 4,950 টাকা। সাজেকের দর্শনীয় স্থানের ভিতরে এই রিসোর্টটিও জায়গা করে আছে, তাই তো এই রিসোর্টকে পিছনে ব্যাকগ্রাউন্ড করে পর্যটকদের ছবি তুলতে দেখা যায়। বন্ধুরা, সাজেকের আশেপাশের সুন্দর লোকেশনগুলোতে ঘুরতে ঘুরতে দুপুরের খাবার সময় পার হয়ে যায়। তাই খাবারের হোটেলে গিয়েও তেমন ভালো খাবার না পেলেও যা পাইলাম তাই দিয়ে খেয়ে রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম, কারণ বিকেল বেলায় আবার বের হতে হবে কংলাক পাহাড় দেখতে। ওই যে দেখা যাচ্ছে ওটাই কংলাক পাহাড়। বন্ধুরা, আমরা এখন কংলাক পাহাড়ের দিকে রওনা হয়েছি। কংলাক যেতে পথে দেখা হয় আরো সুন্দর কিছু লোকেশনের। রুইলুইপাড়া হতে প্রায় 2 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। সাজেকের হেলিপ্যাড হতে 30 থেকে 40 মিনিট ট্রেকিং করেও কংলাক পাহাড়ে যাওয়া যায়। কংলাক পাহাড়ে ওঠার ট্রেকিং রাস্তার গোড়ায় পাহাড়ি সরু কিছু বাঁশ বিক্রি করা হচ্ছিল। পাহাড়ে উঠতে অনেক সময় এই বাঁশের ব্যবহার হয়ে থাকে। রাস্তার শুষ্ক, বাঁশের প্রয়োজন না হলেও 20 টাকা দিয়ে একটি বাঁশ নিয়ে কংলাক পাহাড়ের ট্রেকিং রাস্তায় উঠতে শুরু করলাম।
পথের মধ্যে কিছু পাহাড়ি শিশু ফুল হাতে অপেক্ষা করছিল পর্যটকদেরকে দেওয়ার জন্য। ফুলের বিনিময়ে 10 টাকা পেয়েই তারা খুশি হয়ে যায়। তোমাকে ওকে 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 তুমি পরে তোমাকে আসো। হ্যাঁ ফুল কই, ফুল দাও। হ্যাঁ তোমার নাম কি বলো তো? তোমার নাম বলো, তোমার নাম কি? তোমার নাম লীনা। লীনা। তোমার নাম? লীনা। দুজনের নামে লীনা? হ্যাঁ, আমার নাম নেথক্তি। নেথক্তি, আমার নাম লীনা। ও নেথক্তি আর লীনা। হ্যাঁ। তোমার নাম? পরাগ। ওর নাম চমেঞ্চা। চমেঞ্চা কে? চমেঞ্চা। তোমার নাম চমেঞ্চা? দেখি চমেঞ্চা, দেখি চমেঞ্চা। পাহাড়ি লুসাই বাচ্চাদের সাথে মজা করছিলাম। ওরা ওদের যে বাড়ির সামনে যে জবা গাছ বা অন্যান্য গাছ আছে সেই ফুলগুলো সংগ্রহ করে তারা এসে খুব সুন্দর করে বলে যে একটা ফুল নাও, 10 টাকা দাও। কেমন লাগছে? অনুভূতি কি? আপাতত অনেকটাই আসছি, এখন দেখা যাক। আপুর কি অনুভূতি? প্রথম কংলাক নাকি? সানসেটটা কি দেখতে পাবো কিনা এখনো জানি না। সানসেট কোথা থেকে দেখবো আমরা? এতটুকু অনুভূতি? প্রথম পাহাড় সামিট করতেছেন, দুইজন কি অনুভূতি দিলেন? সে তো অনুভূতি আর সে অনুভূত। অনুভূতি কি ভূত হয়ে গেছে? মানে ওদের কাছ থেকে ফুল নেওয়া না, ওদেরকে ইন্সপায়ার করা। ওরা ফুল দিয়ে টাকা নিচ্ছে, এটা ভালো তো? ভালো, কিন্তু চরিত্রটা ভিখুরির। না 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 না, ওরা বিনিময় চাচ্ছে, ওরা কিন্তু ভিক্ষা করছে না। সাজিক ভ্যালি মূলত রুইলুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত। সবাইকে কংলাক পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি। কংলাক পাহাড়ের জায়গাটা খুব বেশি না, খুব ছোট একটি জায়গা, কিন্তু ছোট্ট একটি জায়গায় মোটামুটি আশেপাশে সব সৌন্দর্য এখান থেকে দেখা যায়। তাই কংলাক পাহাড়ে আসলে একটু নিরিবিলি সময় যদি আসেন তাহলে হয়তো বা নিরিবিলি পরিবেশে সুন্দরভাবে দেখতে পাবেন, আর নচেত এই যে এইরকম। সাজেক ভ্রমণরত পর্যটকদের কাছে এটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কংলাক পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় 1800 ফুট। কংলাক পাহাড়ের পাদদেশে বসে অথবা দাঁড়িয়ে এক কাপ চা সমৃদ্ধ। এই কংলাক পাহাড়ে এসে এক কাপ চা খাওয়ার জন্য যে সময়টুকু, এই সময়টুকু অন্তত ব্যয় করা উচিত প্রত্যেকজন। এবার কংলাক পাহাড়ের 1800 মিটার উঁচুতে দাঁড়িয়ে পাহাড়ের কোলে কংলাক পাহাড় থেকে লুসাই পাহাড় স্পষ্ট দেখা যায়। কংলাক পাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত। স্থানীয় তথ্য মতে এই পাড়াটির পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে এটিকে কমলাক পাহাড় বলা হয়। যদিও কোনো কমলা বাগান আজ অবধি চোখে পড়েনি। চারিদিকে পাহাড়, সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালে চোখে পড়ে। পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্ণার নাম অনুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে কংলাক পাহাড়। কংলাক পাহাড়ে ওঠার সরু রাস্তার পাশে আরেকটি সরু রাস্তা দেখা যায়। এবার সেই দিকে যাওয়ার চেষ্টা করি এবং খানিকটা এগিয়েও যায়, কিন্তু সেখানে যেতে না পেরে আবারও ফিরে আসি। ওখানে গিয়েছিলাম একটা গেটে তালা দেওয়া, মানে একটা কাঠের গেটে, এবং পাশে একটি সাইনবোর্ডে লেখা সাধারণদের প্রবেশ নিষেধ বা পর্যটকদের প্রবেশ নিষেধ। ওটা মূলত একটা কোয়ার্টার, যেটা আমি আশেপাশের মানুষ থেকে শুনলাম। তাই ঢোকা নিষেধ যেহেতু লেখা, তাই ঢোকার আর চেষ্টা করলাম না।
অনলি ইম্পেরিয়াল আসে, আর কোনো বাস আসে না। এসি কখন বাস কখন? এটা মনে হয় আপনার সকালে একটা যায়, আবার দুপুরে মনে হয় সকালে তো ধরতে পারবো না। 7টায় আপনাদের শান্তির কাউন্টারে ইয়া করলে বলতে ওরা বললে মন এসি আছে, কিন্তু ওরা বলতেছে তো 10টায় বাস আর এসি নাই। আপনি সন্ধ্যার পরে 9টা 10টা 11টা যায় ওঠেন, সব যায় 12টার সময় থাকবে। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। ফেলে আসা সেই সব দিনগুলো। কংলাক থেকে ফিরে এসে হেলিপ্যাডে খানিকটা সময় আড্ডা আর গানে মেতে ওঠে। আমি পারি না। কি ভাই কি খাইতেছেন এটা? ডাব্বা ডাব্বা ডাব্বা? ডাব্বা না হুক্কা? ডাব্বা ডাব্বা। ধোঁয়া মানে নাই কেন আপনার? কি টান দেন নাকি? আগুন লাগাইছেন? আগুন কি? হুক্কায় আগুন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন খাই আবার অজ্ঞান হয়ে যাবেন না তো? করবে না। খাওয়ার অভ্যাস আছে আপনার? আপনি খাইলে মাথা ঘোরাবে, আমার ঘোরাবে না। এছাড়া হেলিপ্যাডের পাশ দিয়ে গড়ে ওঠা স্ট্রিট ফুডের স্বাদও নেওয়া হয়। এখানে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যায় পাহাড়ি খাবারের পাশাপাশি বাঙালি মুখরোচক খাবারেরও পসরা নিয়ে বসে পড়েন স্থানীয় বাসিন্দারা। পাশের কাপ না এগুলো? এগুলো কাপ চা কত করে নেন আপনারা? 20 টাকা। দেখি তেঁতুল না, গোলা তেঁতুল নাকি? চিনি লবণ দেবেন না? না, এখানে সব রেডি, বিট লবণ দিয়ে আছে, মুরেশ লবণ সব রেডি, সব রেডি। ওরে বাবা, চুকা লাগবে না কিন্তু, কিনিক হয়ে যাবে। কেমন? সেই সেই। বন্ধুরা, আমরা যেই সময়টাতে সাজিকে আছি, আজকে সাজিকে দ্বিতীয় রাত আমরা অতিবাহিত করছি। এই দ্বিতীয় রাত থেকে প্রথম রাত থেকে আজ দ্বিতীয় রাত পর্যন্ত আমরা 2টা দিনই সাজিকে পূর্ণ জ্যোৎস্না পেয়েছি। আগামীকাল মাঘী পূর্ণিমা, পূর্ণ চাঁদে এই পাহাড়ে বসে পূর্ণ চাঁদ দেখা সত্যি সৌভাগ্যের বিষয়। যারা আমরা এই ট্যুরে এই সময়টাতে এসেছি, আমাদের ট্রিপ মেম্বাররা, তাদের জন্য সত্যি একটা প্লাস পয়েন্ট এই চাঁদনি রাতে পাহাড়ে বসে চাঁদ দেখা, চাঁদের জ্যোৎস্নাকে। গভীর রাতে আকাশ পানে এক ফালি চাঁদ মনকে এক অন্যরকম প্রশান্তির জগতে নিয়ে যায়। শীষ বাজিয়ে গান গাইতে ইচ্ছে করে, এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনার। পাহাড়ের কোলে মেঘ যখন গড়িয়ে পড়ে, তখন সাজেক যেন হয়ে ওঠে এক রূপকথার রাজ্য, যেখানে প্রতিটি ফোঁটা বৃষ্টি ভালোবাসার ভাষা হয়ে কথা বলে। চায়ের কাপে চুমুক দিতে দিতেই মনে হয়, যদি সময় থেমে যেত এইখানে, তবে কতই না ভালো হতো। বন্ধুরা, পাহাড় কন্যা সাজিকের বুকে আজ আমাদের শেষ সকাল। বন্ধুরা, আমরা সাম্পাই রিসোর্টে আছি। আজ 2 দিন হলো, 3য় দিন। সকালবেলা আমরা নাস্তা করলাম, এখন কফি খাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছেন যে একটা বিশাল পাহাড়, একক না অসংখ্য পাহাড়, মিজোরাম পাহাড় মূলত। এই মিজোরাম পাহাড়ের পাদদেশে যে রিসোর্টের একটি প্ল্যাটফর্মে বসে এই কফি টাইম, একটা অন্যরকম তৃপ্তি। মানে এইরকম সকাল আমাদের জীবনে কয়টা আসে জানি না, তবে আমরা চাই যে
প্রত্যেকটা মানুষের জীবনে এরকম সুন্দর সকাল আসুক। পাহাড়ে বসে যারা কফি খায়নি, পাহাড়ের পাদদেশে বসে যারা কফি খায়নি, তারা জীবনকে উপভোগ করতে পারেনি। জীবনকে উপভোগ করতে হলে পাহাড়ের পাদদেশে বসে, পাহাড়ের কোলে বসে কফি খেতে খেতে আপনার সুন্দর কিছু স্মৃতি তৈরি করতে পারেন। আমাদের রাকিব ভাই আছে, রাকিব ভাই নিশ্চয়ই তাই মনে হয়, তাই না? এখানের যারা স্টাফ আছে, কর্মচারীরা সবাই আমাদেরকে এত আপন করেছে যে আমরা তাদেরকে বলতে পারতেছি না। প্রত্যেকজনে আন্তরিক এবং প্রচণ্ড আন্তরিক, খুবই আন্তরিক। এবং এখান থেকে আমাদেরকে সকালে নাস্তা করানো, তাদের সৌজন্যে কফি বানিয়ে দিল, অসম্ভব সুন্দর, আমরা ভুলব না। সাম্পারির কথা মনে থাকবে। সকালের নাস্তা সেরে আর দেরি না করে সোজা চলে যায় সাজেকের ঐতিহ্যবাহী লোসাই গ্রামে। আমরা এখন যাচ্ছি লোসাই গ্রাম। আমার সাথে আছে, তোমার নামটা একটু যদি বলো। আমার নাম হচ্ছে দুর্জয় ত্রিপুরা। দুর্জয় ত্রিপুরা ও আছে আমার সাথে। ও আমরা যে রিসোর্টটাতে আছি সাম্পারি, সাম্পারির তো তুমি আছো না? জি জি, সাম্পারিতে থাকি। ও সাম্পারিতে থাকে। আমরা লোসাই গ্রামে এসেছি। প্রবেশ মূল্য 30 টাকা। এখানে লোসাই ট্রেডিশনাল ড্রেস ভাড়া দেওয়া হয়। ভাড়াটা হচ্ছে 100 টাকা, সময় 20 মিনিট, মানে 20 মিনিট পরে থাকতে পারবে। লোসাই গ্রামে ঢুকতেই টিকিট আর লোসাইদের ঐতিহ্যবাহী পোশাক ভাড়া করে লোসাই গ্রামে ঢুকে পড়ি। আমরা এখন লোসাই গ্রামের গেটে। যে পোশাকটা দেখছেন এটা লোসাইদের পোশাক, মানে পুরুষদের মূলত পোশাক, এদের পোশাক অন্যরকম। পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লোসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরে তৈরি করা হয়েছে কৃত্রিম এই গ্রাম, যার নাম লোসাই গ্রাম। লোসাই গ্রামের প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাকে স্বাগত জানাবে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাছ বাড়ি। গাছ বাড়িতে উঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায়। গাছবাড়ি থেকে নেমেই সামনে পড়বে দোকানদারবিহীন একটি দোকান, যেখানে থেকে পাহাড়ি ফলমূল নিয়ে মূল্য রেখে যেতে পারবেন। দোকানদার ছাড়া দোকান, মানে আমাদের ঢাকার বা বিভিন্ন জায়গায় সততার দোকান নামে যেটা পরিচিত, এখানে বেশ কিছু জিনিসপত্র আছে। কেউ চাইলে নিয়ে যেতে পারে, সততার প্রকাশের জন্য আসলে কার কতটুকু সততা সেটা প্রমাণ করার জন্য এটা রেখে দিয়েছে। বেশ কিছু প্রয়োজনীয় জিনিসই আছে। নিচের দিকে যেতে থাকলে সামনে আরো কিছু মাচাং ঘর পড়বে, যেখানে লোসাইদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা হয়েছে। বাবা, এটা কি থাকার রুম নাকি? এখানে কিছু চুলা টুলা আছে, বালিশ, মেবি জুম ঘর নাকি? এখানে একটা হারিকেনও দেওয়া আছে। এটি একটি উঁচু মাচা, যেখান থেকে আশেপাশের সবকিছু, এই গ্রামের সবকিছু অবলোকন করা যায়। গ্রামের একেবারে শেষে রয়েছে একটি মুক্ত মঞ্চ, তবে মঞ্চটি লোসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা। মঞ্চের সামনে রয়েছে দর্শকদের বসার স্থান। বড় বড় গাছের গুড়ি দিয়ে গ্যালারির আদলে তৈরি করা এই বসার স্থান নজর কাড়বে যে কারোরই। বন্ধুরা, এটি লোসাই গ্রামের একটি স্টেজ বা স্টেডিয়াম বলা যেতে পারে। এখানেই লোসাইদের বিভিন্ন রকম সাংস্কৃতিকমূলক বা ধর্মীয় বা কৃষ্টি কালচারের যে অনুষ্ঠানগুলো হয়, মূলত এই স্টেজেই তারা করে থাকে। মুক্ত মঞ্চের কিছুটা পাশেই রয়েছে একটি বড় মাচাং ঘর, যার নাম জলবুক। জলবুক এমন একটি স্থান যেখানে সকল অবিবাহিত লোসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা, যা গ্রামের নিরাপত্তার সাথে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো। এখানে থেকে তারা কুস্তি শিক্ষা, শিকার, বিনোদন, ব্যক্তিগত দক্ষতা, নিরাপত্তা শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিত। 15 বছরের বেশি হলেই জলবুকে ভর্তি হওয়ার যোগ্যতা হতো। নারী ও শিশুদের জলবুকের ভেতর প্রবেশের অনুমতি ছিল না। ব্রিটিশ শাসন আমলে জলবুকের গুরুত্ব কমতে থাকে। প্রথাগত শিক্ষা ও খ্রিস্টান ধর্মের দীক্ষাদান শুরু হওয়ার পর থেকেই জলবুকের জৌলুস কমতে থাকে। দারুণ একটি বারান্দা, খুবই সুন্দর, এবং পাশে দিয়ে রাস্তায় গেছে এবং পাহাড় থেকে ভেসে আসা বাতাসগুলো একবার হিম শীতল, দেহটাকে হিম শীতল করে দেয়।
বন্ধুরা, আমি যখন লুসাই গ্রামে এসেছি তখন লুসাই গ্রাম একেবারে জনশূন্য। এমন দুপুরে আসলে জনশূন্য তো হওয়ারই কথা, কারণ সকালের স্কটগুলো চলে গেছে, দুপুরের স্কট এখনো সাজেকে এসে পৌঁছেনি। তাই এমন সুন্দর একটি মুহূর্ত আমি একাই উপভোগ করছি। আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। সাজেকে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই ঐতিহ্যবাহী লুসাই গ্রাম সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক গায়ে চাপিয়ে কিছুক্ষণের জন্য হলেও লুসাইদের জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেন পর্যটকরা। দেখা যাচ্ছে বন্ধুরা, নুপুই ইন, মেবি এগুলো থাকার রুম। কিসের জন্য একটা মাথা, এটা কিসের মাথা এটা? লুসাই গ্রাম থেকে বের হলাম, ক্লান্ত হয়ে গেছি, হাঁপাই গেছি একবারে। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস। আমি আর দুর্জয় ত্রিপুরা, ও আমার সাথে ক্যামেরায় কাজ করেছে, ছবি তুলেছে, ভিডিও করেছে। কেমন লাগলো তোমার ক্যামেরা চালায়? তুমি কি আজকে প্রথম চালাইছো না আগে চালাইছো? আগে একবার চালাইছি, এটা ফ্রেন্ডের, এটা তো 2 বার হচ্ছে আর কি। এটা দ্বিতীয়বার। তুমি থাকো কোথায়? এখানে? না, আমার বাসা হচ্ছে খাগড়াছড়ি। সাজেক থাকো কতদিন ধরে? 2 বছর হয়েছে আমি সাজেকে। আই লাভ ইউ সাজেক। দারুণ একটি স্থাপনা, দারুণ একটি নির্মাণ, 2023 সালের দারুণ একটি নির্মাণ। সিগনেচার ছবি তোলার জন্য এটা এখন বেস্ট পয়েন্ট। বন্ধুরা, সাজেকের আজ শেষ দুপুরে আমরা অবস্থান করছি, তাই সাজেকের ফাঁকা রাস্তা আর প্রাকৃতিক দৃশ্য শেষবারের মতো দেখতে আরেকবার সাজেকের আশেপাশে ঘুরে ঘুরে দেখা। এবার ফেরার পালা। গাড়িতে বসে সেনাবাহিনীর স্কটের জন্য আমরা অপেক্ষা করছি। এবার বিদায়ের পালা। চাঁদের গাড়িতে উঠে পড়েছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের চাঁদের গাড়ি ছেড়ে দেবে। দেন আমরা আবার চলে যাব সেই খাগড়াছড়ি থেকে ঢাকা। বিদায় সাজে। অবশেষে পাহাড়ে আঁকাবাঁকা পথ ধরে আনমনে গাইতে গাইতে ফিরে যাচ্ছি সেই চিরচেনা শহর, আর বুকে করে নিয়ে যাচ্ছি অসীম ভালো লাগা, ভালোবাসার সাজেককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।